জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে তিস্তার পানির ন্যায্য হিসাব এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচি চলছে তিস্তা পাড়ের 5 জেলায়। আজ কর্মসূচির শেষ দিনে তিস্তা অববাহিকার 11টি পয়েন্টে জড়ো হয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা। নদী বাঁচানোর এই আন্দোলনে সামিল হয়েছেন স্থানীয় কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি বিচ্ছিন্নভাবে নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। পাশাপাশি ভারতকে তিস্তার ন্যায্য হিস্সা চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। আয়োজকরা জানিয়েছেন, তিস্তার ক্ষত বিক্ষত পরিস্থিতি আন্তর্জাতিকভাবে তুলে ধরে ভারতকে তিস্তা চুক্তি বাস্তবায়নের চাপ প্রয়োগ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় জাগো বাহে তিস্তা বাঁচাও এই কর্মসূচির শেষ দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উত্তরাঞ্চলবাসীর উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দুইজন সহকর্মী আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন, অপেক্ষা করছেন তারা। শুরুতে যাচ্ছি নীলফামারীতে, দেখতে পাচ্ছি সহকর্মী মাহমুদ রাফিন আছেন। রাফিন, আজ দিনভর আর কি কি কর্মসূচি রয়েছে, যেহেতু আজই শেষ দিন, মানুষের উপস্থিতি কতটা বেড়েছে? তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে যে তিস্তা বাঁচাও জাগো বাহে তিস্তা বাঁচাও এই স্লোগানকে নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের লাগাতার কর্মসূচি 48 ঘন্টার গতকাল দুপুর 2টায় উদ্বোধনের পর থেকেই কিন্তু শুরু হয়েছে। এরপরে থেকে স্থানীয় লোকজ সংস্কৃতি যে বিভিন্ন কার্যক্রম সেটি চলেছে। পরবর্তী সময়ে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন এবং কেন্দ্রীয় নেতাদের বক্তব্য ভার্চুয়াল মাধ্যমে তিস্তা নদীর দুই প্রান্তের 11টি পয়েন্টে কিন্তু কর্মসূচি চলেছে। তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টের পশ্চিমে নীলফামারীর ডিমলা সহ আশেপাশের উপজেলার কৃষক, শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী তারা কিন্তু এসে এখানে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছেন এবং তিস্তা ব্যারেজের পূর্ব অংশে কিন্তু লালমনিরহাটের পাটগ্রাম এবং হাতীবান্ধা উপজেলার সাধারণ মানুষ এবং তিস্তার যে পার ভাঙা মানুষ, তিস্তা নদীর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত মানুষ, তারা কিন্তু এসে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু রাত 12টা পর্যন্ত বিভিন্ন লোকজ সংস্কৃতি, পালা গান, নাটক মঞ্চায়িত হয়েছে। এরপরে কিন্তু রাত 12টার পর থেকে কার্যক্রম স্থগিত করে এখানকার যারা অংশগ্রহণ করেছেন অবস্থান কর্মসূচিতে, তারা কিন্তু বিভিন্ন তাঁবু, টেন্টে কিন্তু তারা অবস্থান নিয়ে রাত্রি যাপন করেছেন এবং সকালবেলা আমরা যেটা এখন এসে দেখতে পাচ্ছি যে তারা আসলে উঠে তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং পরবর্তী কার্যক্রম এখানে সকাল 11:30টার পর থেকে শুরু হবে। আজকে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় আসার কথা রয়েছেন, তিনি এখানে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একইভাবে কিন্তু তিস্তা ব্যারেজের পূর্ব অংশে বক্তব্য রাখবেন। এখানে অবস্থানকারীদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তিস্তার পানির ন্যায্য হিসেবে তিস্তা একটি আন্তর্জাতিক নদী এবং ভারত এবং বাংলাদেশের যে অংশ সেটি কিন্তু শুষ্ক মৌসুমে এখানে 10,000 কিউসেক পানির যে চাহিদা থাকে সেটি কিন্তু 2007 সালের পরে 14 সালে সর্বনিম্ন নেমেছিল 250 কিউসেকে নেমে এসেছিল এবং এই শুষ্ক মৌসুমে কিন্তু একটা মরুকরণের জায়গায় চলে যাচ্ছে এই তিস্তা এবং অপরদিকে কিন্তু বর্ষা মৌসুমে এখানে পানির ভারত নির্বিচারে এখানে পানি ছেড়ে কিন্তু একদিকে ভাঙনে বন্যায় ডুবে মরে, ভাঙনে ভাঙে এই এলাকার মানুষ। তিস্তা পারে মানুষের দাবি যে তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। আর এই জন্যই তো এই 2 দিনব্যাপী কার্যক্রম। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি রাফিন। আমরা যাচ্ছি কুড়িগ্রামে, অনেকক্ষণ যাবৎ সহকর্মী নাজমুল হোসেন অপেক্ষা করছেন। নাজমুল, কুড়িগ্রামে এই মুহূর্তে কি কর্মসূচি চলছে একটু জানাবেন। যেমনটা আমরা দেখলাম যে নীলফামারীতে 11:30টার পরে কিছু কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। তিস্তা পাড়ের মানুষ কি বলছে? আজই তো শেষ দিন। বৃষ্টি, আপনি যেমনটা বলছিলেন, আসলে কালকে মধ্যরাত পর্যন্ত, রাত 2টা পর্যন্ত এই কুড়িগ্রামের 2টি পয়েন্টে মানুষজন তাদের অবস্থান কর্মসূচি পালন করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ খাওয়া দাওয়া বিভিন্ন আয়োজন তারা গ্রামীণ আয়োজন করেছে। তো এখন পর্যন্ত মানুষজন ঘুম থেকে ওঠার পর তাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো করার জন্য তারা বের হয়েছে। আমরা আশা করছি এখানকার আয়োজকদের কাছে জানতে পেরেছি যে সকালে 11টার পর থেকে কার্যক্রম শুরু হবে আর বিকাল 3টার দিকে বিএনপি এর কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অংশগ্রহণ করবেন বিকাল 3টায় এই কুড়িগ্রামের থেত্রায় এই যে অবস্থান কর্মসূচির যে পয়েন্টটা নির্ধারণ করা হয়েছে। আর এইখানটা কয়েক হাজার মানুষের রাত্রি যাপনের জন্য প্যান্ডেল করা হয়েছে এবং তাদেরকে থাকা খাওয়ার বন্দোবস্তও করা হয়েছে। বৃষ্টি, আরেকটা কথা বলে রাখি যে কুড়িগ্রামের উপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে প্রায় 40 কিলোমিটার। আমরা
পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জানতে পেরেছি, নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান তিনি জানিয়েছেন যে কুড়িগ্রামে যে 40 কিলোমিটার রয়েছে তিস্তা নদীর, তার মধ্যে 27 কিলোমিটার ভাঙন প্রবণ এলাকা আর অতি ভাঙন প্রবণ এলাকা রয়েছে হচ্ছে 22 কিলোমিটার। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ড মন্ত্রণালয়ে রয়েছে 6 কিলোমিটার জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করার জন্য, যেটা আগামী বর্ষার আগে যদি করা না হয় তাহলে এই অঞ্চলের মানুষজনের আরো ক্ষতির সংখ্যাটা বেড়ে যাবে। আর প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে 45 কিলোমিটার তিস্তা নদী বাঁধ স্থায়ী তীর রক্ষা যে ব্লক দিয়ে বাঁধ নির্মাণ, সেইটার একটা প্রস্তাবনা তারা দিয়েছে। তো এখন পর্যন্ত এসব প্রকল্প কিন্তু অনুমোদন হয় নাই, মন্ত্রণালয়ে রয়েছে। আর যেটা আমরা 6 কিলোমিটারের তথ্যটা জেনেছি, এটা 40 কোটি টাকা ব্যয়ের একটা প্রস্তাবনা তারা দিয়েছে। এই দুটা প্রকল্পই কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয়ে অবস্থান অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তো এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই অঞ্চলের মানুষের কিছুটা হলেও যে দুর্ভোগ সেটা কমার আশা করছে তিস্তাপাড়ের মানুষ। অনেক তথ্য আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ নাজমুল।